সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিগ্রি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের পাঠানো কিছু জটিল প্রশ্ন ও উত্তর। সম্মানিত ভিউয়ার্স, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সন্ধ্যা 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত সেবা দিয়ে থাকি। আপনারা সবাই জানেন, প্রতিদিন এখানে প্রায় 20 থেকে 25 জনকে আমরা সেবা দিয়ে থাকি। এর বাহিরে আমাদের ফোন আসলেও আমাদের ফোন ধরা সম্ভব হয় না, কারণ আপনারা সবাই জানেন যে একজন মানুষের একটি নির্দিষ্ট সময় থাকে, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আমরা 20 থেকে 25 জনকে সেবা দিয়ে থাকি। তো এই ধরনের সেবা দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আমরা নম্বর দিয়ে দিব। আপনাদের সমস্যা থাকলে আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন। তো আপনাদের পাঠানো কিছু জটিল প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। প্রশ্ন নম্বর 1-এ বলি যে একজন প্রশ্ন পাঠিয়েছেন, উনি বলছেন যে আমার ভোটার আইডি কার্ডে মোশারফের জায়গায় ROF, কিন্তু আমার সার্টিফিকেটে RAF দেওয়া আছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? জি না, একটি নামের ও অক্ষর বা ইউ অক্ষর বা এর জায়গায় ও আসছে, ওর জায়গায় এ আসছে, এ ধরনের ক্ষেত্রে চূড়ান্ত সুপারিশে কোনো সমস্যা হবে না। ভোটার আইডি কার্ডে আগের নম্বর ছিল অনেকটি, অর্থাৎ 10, 12, 15টি, কিন্তু এখন স্মার্ট কার্ড হয়ে গেছে। এখন নতুন করে যদি গণবিজ্ঞপ্তিতে নাম্বার দেই, নতুন স্মার্ট কার্ডের নাম্বার দিই, তাহলে কোনো সমস্যা হবে কি? জি না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে যদি ইয়েস না দিই, তাহলে কি কোনো সমস্যা হবে? জি না, ইয়েস না দিলে কোনো সমস্যা হবে না। ইয়েস দেওয়ার উপকারিতা কি? ইয়েস দিলে আপনি 40টি প্রতিষ্ঠানের বাইরে যদি কোনো প্রতিষ্ঠানে মেধা অনুযায়ী সুপারিশ হন, আর মেধা অনুযায়ী আপনার নম্বর খুব বেশি থাকে, তাহলে আপনাকে ওই প্রতিষ্ঠানে সুপারিশ করতে পারবে। যদি না দেন, তাহলে সেই প্রতিষ্ঠানে সুপারিশ করবে না। যদি নো দেই, ধরেন আমি 20টি প্রতিষ্ঠান দিলাম, একজন প্রশ্ন করছেন যে আমি 20টি প্রতিষ্ঠান দিলাম আর কোনো প্রতিষ্ঠান দিলাম না, এক্ষেত্রে কি আমার কোনো সুপারিশ করবে না, আমার সুপারিশ বাতিল করবে? যে না, আপনি একটি প্রতিষ্ঠানও চয়েস দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটি প্রতিষ্ঠানের মধ্যে যদি আপনি সর্বোচ্চ থাকেন, তাহলে আপনাকে সুপারিশ করবে। এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান বাতিলের কোনো সুযোগ নেই। প্রতিষ্ঠানে চয়েস হওয়ার পরে আমি যদি চূড়ান্ত সুপারিশ পাই, চূড়ান্ত সুপারিশ পরে যদি যোগদান না করি, এক্ষেত্রে কি আমাকে কোনো সমস্যা হবে বা আইনি জটিলতায় পড়বো? জি না, আমাদের ক্ষেত্রে কোনো আইনি জটিলতায় পড়বো না। একবার প্রশ্ন করেছেন, আমাদের বিরুদ্ধে আমাদের পরিবারের বিরুদ্ধে কিছু পারিবারিক মামলা রয়েছে, কিন্তু মামলায় এখনো কোনো সাজা হয়নি বা গুরুতর কোনো অপরাধ নয়। তো সেক্ষেত্রে প্রতিহিংসামূলক কিছু জমি নিয়ে মামলা রয়েছে, তো সেক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা হবে? জি না, এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। তবে দণ্ডপ্রাপ্ত কিংবা 325, 302 বা 307 এই ধারায় অভিযুক্ত হলে সেক্ষেত্রে আপনার চাকরি বাতিল হয়ে যাবে, কিংবা এই ক্ষেত্রে আপনার পুলিশ নিতে পারে। আমি তথ্য গোপন করে যদি আবেদন করি, পুলিশের তথ্য যখন পুলিশ ভেরিফিকেশনের সময় যদি তথ্য দিই যে আমি সাজাপ্রাপ্ত একজন আসামি, দীর্ঘদিন সাজাপ্রাপ্ত আমি পলাইয়ে আছি, কিন্তু হুটহাট করে একটু চাকরি করছি, তো এই ক্ষেত্রে যদি তথ্য দিই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? জি, আপনি চাকরি বাতিল বলে গণ্য হবে এবং ধরা পড়লে আপনাকে জেলে যেতে হবে, এবং পরবর্তী যত চাকরি করছে চাকরি বকেয়াও দিতে হবে। জাল সনদধারীদের ক্ষেত্রে এমপিওভুক্তিতে যারা রয়েছেন, তাদেরকে যদি আমরা ধরিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? জাল নিবন্ধন সনদধারীদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে NTRC-তে একটি লিখিত অভিযোগ দিতে হবে। আপনার গোপনে একটি লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে NTRC একটি তদন্ত করবে, তারপরে হতে পারবে। এক্ষেত্রে আপনি কালারিং হওয়ার কোনো দরকার নেই। আরেকটি বিষয় বলা হয়েছে যে আমার মার আইডি কার্ডের সাথে বাবার আইডি কার্ডের সাথে আমার জন্ম নিবন্ধনের কার্ডের অনেকটা অমিল রয়েছে, সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে একটি করণীয়, আপনি আপনার জন্ম নিবন্ধন, SSC, ইন্টার এগুলো সব ঠিক থাকলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, পরবর্তীতে ওইগুলো আস্তে আস্তে ঠিক করে নেবেন। আইটি বিষয়ে বলছেন যে শিক্ষক নিবন্ধন সনদে বানানের ভুল রয়েছে, তো সেক্ষেত্রে আমি যদি ঠিক করি তাতে কয় মাস সময় লাগে? আমি যতটুকু জেনেছি, এখান থেকে সর্বোচ্চ 3 মাসের মতো সময় লাগে এবং সর্বনিম্ন 1 থেকে 1.5 মাস সময় লাগে। শিক্ষক নিবন্ধন সনদে বানানে ভুল হলে আমরা কোথায় গিয়ে অভিযোগ দেব? অবশ্যই NTRC-র অফিসে গিয়ে আমাদের অভিযোগ দিতে হবে। আরেকবার প্রশ্ন করেছেন যে 40টি প্রতিষ্ঠানের ভিতরে যদি আমি কিছু স্কুল এবং কিছু মাদ্রাসা দিই, সেক্ষেত্রে আমাকে কোথায় আগে নিয়োগ সুপারিশ করবে? ধরেন
আমি 20টি মাদ্রাসা দিলাম, 20টি স্কুল দিলাম, পরবর্তীতে আমি টিক দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমি পরবর্তীতে কি মাদ্রাসা পাবো না স্কুল পাবো? সেক্ষেত্রে আপনার যে নাম্বার অনুযায়ী যদি মাদ্রাসা ভিতরে খালি থাকে তাহলে আপনাকে মাদ্রাসা দিবে, যদি আর স্কুল খালি থাকে তাহলে আপনাকে স্কুল দেবে। এক্ষেত্রে এনটিআরসি বা সফটওয়্যারই ভালো বলতে পারবে। এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয় কেমন? এক ভাই প্রশ্ন করছেন, এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয় কেমন? এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ায় সফটওয়্যার মাধ্যমে কোনো দুর্নীতি নেই, তবে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী অনেক জাল নিবন্ধন সনদধারী এখন বর্তমানে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর বা প্রভাষক হিসেবে রয়েছেন। সেই সময়ে কিছু জেলা শিক্ষা কর্মকর্তা বা প্রধান শিক্ষকের আশ্রয় পড়ছে এগুলো রয়েছেন, এবং বেশ কিছু চাকরিও চলে গেছে, এবং বেশ কিছু বিভাগে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ রয়েছে এবং এগুলোর বিরুদ্ধে তদন্ত রয়েছে, এবং প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হলে অনেকের আবার চাকরিও চলে যাচ্ছে। অর্থাৎ এগুলো ভুয়া সনদ। ভুয়া সনদ বলতে শুধু নিবন্ধন সনদ তা নয়, হয়তো এসএসসি সনদ ভুয়া, কিংবা ইন্টারের সনদ ভুয়া, কিংবা ডিগ্রি সনদ ভুয়া, কিংবা আপনার কম্পিউটার যে সনদটি নিয়েছে সেটা ভুয়া, কিংবা বিএড যে সনদটি নিয়েছে সেটা ভুয়া, কিংবা বয়সের যে ভোটার আইডি কার্ড নিয়েছেন ভোটার আইডি কার্ডটি ভুয়া, কিংবা আরেকজনের নিবন্ধন সনদ দিয়ে তার ভিতর নিয়েছেন, এগুলো হলো ভুয়া। আরেকজন বিষয় বলছে যে নির্ধারিত সময়ের পরে যোগদানের নির্ধারিত সময়ের পরে যুক্ত হওয়ার কোনো হওয়ার কোনো সুযোগ রয়েছে, প্রতিষ্ঠানে যোগদান করার সুযোগ রয়েছে, অর্থাৎ 1 মাস সময় দিল আমি যোগদান করলাম না, সেক্ষেত্রে কি কোনো সুযোগ রয়েছে? সেক্ষেত্রে কোনো ধরনের সুযোগ নেই। যেদিন শেষ ডেট ওই দেশ পর্যন্ত শেষ ডেট পর্যন্ত মধ্যে আপনাকে প্রতিষ্ঠানে গিয়ে আপনি চাকরি করবেন মর্মে ইয়েস প্রত্যায়িত করতে হবে, তাহলে পরবর্তীতে আপনি যে কোনো সময় এমপিও করতে পারবেন। এমপিও করতে কি টাকা পয়সা লাগে? জি, এমপিও করতে টাকা পয়সা। তো মোটামুটি এই ধরনের অনেক প্রশ্ন ছিল, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে বিদায় আর বেশি দূর আগে গেলাম না। আরেকটি বিষয় আপনাদের বলে দিই যে বাবা মার নামের 2-1টি অক্ষর কিংবা আপনার যে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরগুলো রয়েছে সেগুলো তথ্য কাউকে শেয়ার করবেন না, এবং সুপারিশপ্রাপ্ত হলে ফেসবুকে পোস্ট করার আগে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরে 2-3 সংখ্যার আগে একটি কালি মার্ক দিয়ে দেবেন, যাতে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর কেউ না নিতে পারে। এবং কি আশেপাশে প্রতিষ্ঠান থেকে শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি, আশেপাশের এই কম্পিউটার দোকান থেকে শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি না করে একটু দূর প্রতিষ্ঠানে করে আপনার তথ্যগুলো যেন গোপন থাকে সেই জায়গাতে করেন, এবং এইগুলো সম্পূর্ণ প্রিন্ট করে মোবাইলে না রেখে, মোবাইলে রাখলে রাখবেন, প্রিন্ট করে আপনার হাতে রাখবেন, এবং যে ফোন নম্বরটি দেবেন সেটা যেন সবসময় সচল ফোন নম্বর থাকে। এই বিষয়ে দৃষ্টি করে 5ম গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন। এই ধরনের আরও প্রশ্ন থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন কিংবা আমাদের কমেন্ট করবেন, কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।